বিজয়ের ভিতরে আমাদের কিছুটা কষ্ট রয়েছে যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন এবং সারা বাংলাদেশের মানুষ আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করছে। আপনারা সকলে দোয়া করছেন এবং আল্লাহর রহমতে বাংলাদেশের সকলের দোয়ায় তিনি কিছুটা সুস্থতা বোধ করছেন। আলহামদুলিল্লাহ তিনি কিছুটা বেটার ফিল করছেন। বাট আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিনি মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষ আপামর জনগণ মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের দিনে আমরা যেহেতু আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করবেন ইনশাআল্লাহ, সেই উপলক্ষে আমাদের কর্মব্যস্ততাটা অনেক বেশি। বাট যেহেতু আমাদের সামনে নির্বাচন এবং আমরা ইতিমধ্যে আমি একজন প্রার্থী হিসেবে ইতিমধ্যে তফসিল ঘোষিত হয়েছে এবং আমি চেষ্টা করছি যে নির্বাচনী যে আচরণ বিধি রয়েছে সেগুলোকে একদম অক্ষরে অক্ষরে আইন মোতাবেক পালন করে যাতে কোথাও যাতে কোনো নির্বাচনের যে আইন যে শৃঙ্খলা কিংবা আমাদের যে আইন প্রণয়নের যে বিষয়টি রয়েছে সেখানে যাতে কোথাও ঘাটতি না থাকে এবং সেই জায়গা চিন্তা করে আমরা চেষ্টা করেছি যে ঘরোয়া পরিবেশে আমাদের আজকে দাবারুদের একটি অংশগ্রহণে আমাদের একটি বৃহৎ এখানে আমার যারা রয়েছেন এই এলাকার তাদের অংশগ্রহণে একটি দাবা টুর্নামেন্ট হচ্ছে এবং পাশাপাশি আমাদের সাবেক খেলোয়াড়দেরকে নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ হবে। সো আমরা চিন্তা করছি যে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের মত স্বাধীনতা প্রকাশের জন্য আমরা আগামীর ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গত 1.5 বছরে আমরা অনেক খেলাধুলাকে সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে আমরা একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য একটি মাদকমুক্ত সমাজ গড়ার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করছি এবং বিগত সময় যেটা দেখেছি যে সর্বক্ষেত্রে দলীয়করণ ছিল, রাজনৈতিকরণ ছিল, বাট আমরা সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে ক্রীড়াঙ্গনকে দলীয় মুক্ত এবং রাজনীতিকরণ মুক্ত রাখতে চাই। সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করেছি। সামনে অনেক পথ রয়েছে, সেই অনেক দূর যেতে হবে এবং সকলের কাছে আমি আহ্বান করব সেই পথ চলায় আপনারাও আমার সাথে একজন সহযাত্রী হবেন, সহযোদ্ধা হবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি বাংলাদেশে এই প্রথম কোনো রাজনৈতিক দল গত 1.5 বছর বা আমরা স্বৈরাচার আমলেই কিন্তু বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছি। সেখানে ফুটবল ছিল, সেখানে ক্রিকেট ছিল, সেখানে ভলিবল ছিল, সেখানে সাঁতার ছিল, সেখানে টেবিল টেনিস ছিল, বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে একটি রাজনৈতিক দল যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য কি অবদান রাখতে পারে সেটা কিন্তু আমরা শুরু করেছি ইতিমধ্যে। এবং আপনি যে ক্যাম্পাসের বিষয়টি বলছেন সেখানে আমরা দলীয়ভাবেই আমরা সকল স্টুডেন্ট আমাদের যারা আগামীর প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার জন্য আমরা দলীয়ভাবেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি এবং আয়োজন করেছি। আজকে আমাদের জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে যে আমাদের দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই, আমরা যেটি বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আমি যদি 2টি এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করি যে বাংলাদেশে কখনো খেলাধুলাকে পেশা হিসেবে কেউ প্রতিষ্ঠিত করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে দেশ গড়ার যে পরিকল্পনা নিয়েছি সেখানে বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে বিএনপির যে চিন্তা এবং আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। পাশাপাশি আমরা জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং নতুন করে স্পোর্টসের নামে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে অন্বেষণ করে আমরা সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্ব সরকারিভাবে নিতে চাই। যদি আল্লাহ পাক আমাদেরকে আগামীর ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীর যে বাংলাদেশ এবং আগামীর রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আমরা আনতে চাই সেটার অন্যতম একটি মাধ্যম হবে ক্রীড়াঙ্গন। এবং আমরা ইতিমধ্যে সারা বছর ব্যাপী কী ধরনের আমরা খেলাধুলার আয়োজন করতে পারি, আমাদের যে সিজনাল কিভাবে আমরা প্রত্যেকটি খেলাকে বাস্তবায়ন করতে পারি সেই বিষয় নিয়ে আমাদের টিম রয়েছে, তারা কাজ করছে এবং আমরা আশা করছি যে আগামীর বাংলাদেশে আপামর সাধারণ মানুষ আমাদের তরুণ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের যুব সমাজ সকলকে ঐক্যবদ্ধ করে আমরা খেলাধুলাকে একদম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিয়ে
প্রত্যেকটি মহানগর, প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন লেভেলে ছড়িয়ে দিয়ে, এবং সবচেয়ে যে বড় বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে মাঠের অনেক অভাব, এবং সেই মাঠকে কেন্দ্র করে আমাদের যে চিন্তা ভাবনাটি রয়েছে সেটি হচ্ছে যে বিগত সরকারের সময় আপনারা দেখেছেন যে যেখানেই খালি জায়গা ছিল সেখানেই দখল করে স্থাপনা তৈরি করেছে। কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা যে আমরা ভবিষ্যতে যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ, আমরা যেখানে খালি জায়গা পাবো সেখানে সরকারিভাবে অ্যাকোয়ার করে আমরা প্রত্যেকটি এলাকার জন্য, প্রত্যেকটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য আমরা খেলার মাঠ তৈরি করে সেখানে খেলাধুলার যে বাস্তবায়ন এবং খেলাধুলার সকল সুযোগ সুবিধা আমরা তৈরি করে দিতে চাই। ঠিক এইভাবে শুধু ঢাকা মহানগরী না, আমরা সারা বাংলাদেশের গ্রামীণ জনপদে যেখানেই মাঠ পাবো, যেখানেই খালি জায়গা পাবো সেখানেই আমরা সংরক্ষণের মাধ্যমে আমরা আমাদের সেই সকল এলাকা মানুষদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার উপযোগী মাঠ তৈরি করে আমরা খেলাধুলার ব্যবস্থা করে প্রত্যেকটি এলাকায় আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই। এবং নতুন একটি বিষয় রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আপনারা জানেন যে আমরা যে স্পোর্টস গুডস, বুট, জার্সি, গ্লোভস কিংবা আমাদের ক্রিকেট ব্যাট সব কিছুই কিন্তু দেখা যায় যে বাইরে থেকে আনতে হয়, এবং আমরা একটি পরিকল্পনা নিয়েছি যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেয়, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা বাংলাদেশে একটি স্পোর্টস ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই। যদি আমাদের পার্শ্ববর্তী দুই একটি দেশ আছে আপনারা জানেন তাদের ব্যাট বা তাদের ফুটবল কিন্তু বিশ্বকাপ ফুটবলে খেলানো হয়, তাদের ব্যাট দিয়ে যদি বিশ্বকাপ ক্রিকেটে খেলানো হয়, তো তারা যদি পারে তো আমরা কেন পারবো না। এবং আমরা আশা করছি যে আমাদের এই যে স্পোর্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা আমাদের নিজস্ব চাহিদা পূরণ করেও আমরা বিদেশে রপ্তানি করার সেই সুযোগটি আমরা তৈরি করতে চাই। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে ক্রীড়াক্ষেত্রে আমরা নতুন করে কর্মসংস্থানের একটি দ্বার উন্মোচন করতে যাচ্ছি। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ, আমাদের 495টি উপজেলায় আমরা প্রাথমিকভাবে 495 জন ক্রীড়া অফিসার এবং প্রত্যেকটি স্কুলের জন্য আমরা বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে, এবং সে শুধু ফুটবলের জন্য হলে সে ফুটবল ব্যাকগ্রাউন্ডের একজন ক্রীড়া শিক্ষক হবে, যদি ক্রিকেটার হয় সে ক্রিকেট রিলেটেড একজন ক্রীড়া শিক্ষক হবে। এইভাবে আমরা প্রায় প্রথম পর্যায়ে আমরা উপজেলা পর্যায়ে যাব। সেখানে আমরা প্রথম পর্যায়ে যদি চিন্তা করি প্রথম বছরই আমরা প্রায় 7,920 জনের কর্মসংস্থানের একটি রূপরেখা আমরা তৈরি করে রেখেছি, এবং পর্যায়ক্রমে আমরা হয়তো বা প্রথম পর্যায়ে পারবো না, বাট পর্যায়ক্রমে আমাদের সারা বাংলাদেশে প্রায় 1,48,000-এর উপরে স্কুল রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। সেখানে আমরা 5টি খেলাকে যদি বাধ্যতামূলক করে প্রত্যেকটি ইভেন্টের জন্য একজন করেও যদি ক্রীড়া শিক্ষক নিয়োগ দেই, তাহলে আমরা পর্যায়ক্রমে প্রায় 8 লাখের কাছাকাছি আমরা সাবেক যারা খেলোয়াড় রয়েছেন বিভিন্ন ইভেন্টের তাদেরকে আমরা কর্মসংস্থানের একটি নতুন দ্বার উন্মোচন করে দিতে পারবো। আপনারা সকলেই জানেন যে যখন আমরা খেলাধুলা করি, যেহেতু আমি নিজেও একজন ক্রীড়াবিদ ছিলাম, তখন খেলোয়াড়দের অনেক কদর থাকে, কিন্তু খেলা ছেড়ে দেওয়ার পরে আমাদের খেলোয়াড়রা, এখানে আমার অনেক স্বনামধন্য বাংলাদেশের গোল্ড মেডেলিস্টরা রয়েছেন আমার সাথেই, তাদেরকে দেখেন তারা খেলা ছেড়ে দেওয়ার পরে কিন্তু একটি হতাশাগ্রস্ত হয়ে গেছে যে তাদের কর্মসংস্থান কি হবে, তাদের পরিবার কিভাবে চলবে। আমরা সেই সকল খেলোয়াড়দের জন্য যাদের বয়স সরকারি চাকুরির যে বয়স সীমা রয়েছে তাদের ভিতরে থাকবে, তাদেরকে সরকারিভাবে আমরা ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দিব, এবং যদি কারো বয়স না থাকে তাদেরকে আমরা চুক্তিভিত্তিক আমরা ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে আমরা এই ক্রীড়া সেক্টরও একটি নতুন করে আমরা কর্মসংস্থানের একটি বিশাল দ্বার উন্মোচন করতে যাচ্ছি। যদি আল্লাহ পাক আমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন হবে সেটি হবে আপনাদের এদেশের সাধারণ মানুষের সকলের। থ্যাংক ইউ।